বন্ধুরা, এটা তেলাপিয়া মাছ। তো সেই বড় বড় যে তেলাপিয়া হয় সেই তেলাপিয়া। তো আজকে একটা দারুণ রেসিপি বানাবো। তো ওই তেলাপিয়ার জন্য আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন পেঁয়াজ মিক্সারে বেটে নিয়েছি। সঙ্গে হবে টক ডাল, মানে আমড়া দিয়ে টক ডাল। আমড়াও কেটে নিয়েছি, আর এই মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। প্রথমে টক ডালটা ফোড়ন দেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন দেবো। তো সর্ষেটা একটু ডলে দেবো। সর্ষেগুলো ডলে নিয়েছি, শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা। এবার আমড়াগুলো দিয়ে একটু তেলের উপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার লবণ দেবো, ঠিক ডালে যতটা লবণ দিতে হবে সেই পরিমাণ লবণ দিলাম। আমরা যেহেতু একটু তেলের উপর দিলেই এতো মানে নরম হয়ে গিয়েছে, গলেও গেছে। এবার সিদ্ধ ডাল দেব। সিদ্ধ ডাল দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম। তো এটা ফুটতে থাক, আর আমি ওদিকে মাছের জন্য এই যে মাছের মধ্যে প্রথমে দেব টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো, আলু কুচিয়েছি, সেই আলু কুচানো আলু ও টমেটো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবারে এই যে আদা রসুন বাটা, আর এবার দেবো এই যে গরম মশলা। এক প্যাকেট গরম মশলা সবটাই দিলাম, যেহেতু অনেকটা মাছ। এবার এগুলো সব একসঙ্গে মাখবো। ও আর দেবো কাঁচা তেল। সমস্ত মশলা সব কিছু দিয়ে এবার মেখে নেব ভালো করে। এই যে সমস্ত মাখানো হয়ে গেছে, এবার বসিয়ে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিলাম। আর এখানে তো মাছগুলো মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার চাপিয়ে দেবো। তো জিরে ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু ও মাছগুলো সমস্ত একসঙ্গে এরকম সাজিয়ে দিতে হবে। তো এমন করে সাজিয়ে দিতে হবে। একটা কড়াই হচ্ছিল না বলে দুটো কড়া করেছি, যেহেতু জিনিসটা অনেক, একটু পাতলা পাতলা করে দিতে হবে। ওরকম জল দিয়ে অল্প গ্যাসে ঢাকা দেবো। এবার এটা কিন্তু জল দিইনি, যে মশলার সমস্ত সেইগুলোই, দুটোতেই একই রকম। এই যে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। তো জল একদম শুকনো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তখনই নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম।